আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভোট বা নির্বাচন আমাদের করণীয়। বিষয়টি শুধু রাজনৈতিক নয়, ইসলামের দিক থেকে এটার অনেক গুরুত্ব আছে। এর মাধ্যমে নেতা নির্বাচিত হয়, দায়িত্ব চলে আসে কোরআন সুন্নাহর আলোকে। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনব বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, ইসলামী স্কলার, আমাদেরই শ্রদ্ধাভাজন বড় ভাই, মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা সৈয়দ জুলফিকার জহুর হাফিজাহুল্লাহ তাআলা। স্বাগত জানাচ্ছি মহতরম আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ডাকার জন্য অনেক শুক্রিয়া। জি, বারাকাল্লাহ ফিক। মহতরম, আজকের আমরা সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো আপনার কাছ থেকে। সেটা হলো ভোট বা নির্বাচন আমাদের করণীয়। এই সম্পর্কে প্রথমে আপনার কাছে জানতে চাওয়া, সেটা হলো ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়া কি? এটা কি আমানত ও দায়িত্ব হিসেবে গণ্য হবে, না অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ থাকবে? মাশাআল্লাহ, খুব সমসাময়িক এবং অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন আপনার। এক্ষেত্রে আমরা যদি একটু আগের থেকে বলি, জি, খেলাফতে রাশেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে বলেছিলেন যে এর মোটামুটি মেয়াদটা 30 বছর হতে পারে, সেই সময়ে এটার মূল জিনিসটা যেটা ছিল সেটা হলো বায়াত গ্রহণ করা। এই বায়াত থেকে ধীরে ধীরে মানুষ তার পরামর্শ দেওয়া, মানুষ তার মত প্রকাশ করা, এবং এই জায়গাটা হচ্ছে আমানাত, এটা হচ্ছে দায়িত্ব, এটা হচ্ছে রেসপন্সিবিলিটি। যেমন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াশাওয়িরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। অর্থাৎ তোমরা পরামর্শ করো, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন। তো ইসলামের যে বায়াত, এবং বায়াত থেকে বর্তমানে আমাদের করণীয় জায়গাটার থেকে যে ভোটদান, এই জায়গাটাতে শুধু ভোট দেওয়া, মত প্রকাশ করাই যথেষ্ট নয়। যথেষ্ট যে জিনিসটা করতে হবে, আমাদের করা উচিত, তার ভেতরে হচ্ছে যে চয়ন, নির্বাচন, বেছে বের করা, পছন্দ করা, সমর্পণ করা, মতদান করা, এই জিনিসগুলো এর সাথে চলে আসে। যদিও গণতান্ত্রিক বর্তমান ব্যবস্থার অনেক ত্রুটি রয়েছে, তা সত্ত্বেও একজন মানুষকে বেছে নিয়ে জনগণের কথা বলার জন্য, দ্বীনের কথা বলার জন্য, সমাজের কথা বলার জন্য একজন প্রতিনিধি পার্লামেন্টে পাঠানো পরামর্শের জন্য, তাহলে ওই কোরআনের আয়াতের উপরে আমল করারই নামান্তর। সুতরাং ভোট দান যদি সরাসরি কোরআনে নেই, কিন্তু পরোক্ষভাবে মতদান, ভোট দান, পরামর্শ দান পরোক্ষভাবে কোরআনুল কারীমের নির্দেশনারই এটি নামান্তর। সুতরাং এটি অতীব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে ভোটদান এটি নির্বাচনেরই একটি অংশ নয়, বরং পরামর্শ গ্রহণের জন্য, মতদান এর জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একটা সাময়িক ইবাদতও বটে। তারপর ভোটারদের উপর একটা আমানত, আমার দায়িত্ব। চমৎকার বলছেন মহতরম। এরপরে আরেকটি প্রশ্ন হলো, সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ প্রার্থী নির্বাচন করার বিষয় ইসলাম কি নির্দেশনা দেয়? মাশাআল্লাহ, আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যাকে পছন্দ করলাম, সাধারণ দুনিয়ার একজন মানুষের পছন্দ আর একজন দ্বীনদার ব্যক্তির পছন্দের ভেতরে একটু পার্থক্য থাকে। সাধারণ মানুষের কল্যাণটা যেমন ইহলৌকিক কেন্দ্রিক, ইহকাল কেন্দ্রিক, কিন্তু একজন ঈমানদার ব্যক্তির পছন্দের জায়গাটা ইহকালের ভিত্তিতে পরকাল পর্যন্ত পৌঁছে যাওয়া। সুতরাং দোয়া আমাদেরকে নির্দেশ করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আমরা যাদেরকে পছন্দ করব দায়িত্ব পালনের জন্য, যাদেরকে পছন্দ করব নেতৃত্বের জন্য, সেই মানুষের কমপক্ষে 5টি কোয়ালিটি থাকা দরকার। তার
গুণ থাকা দরকার, বৈশিষ্ট্য থাকা দরকার, কমপক্ষে প্রথমত তিনটি। যেমন? এই তিনটির ভিতরে একটা হচ্ছে লোকটি সৎ হতে হবে। জি। অনেক সৎ লোক তার নিজস্ব গণ্ডির ভিতরে আবদ্ধ থাকে। সৎ হওয়ার সাথে সাথে তাকে নেতৃত্বের গুণাবলী তার ভিতরে থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী কি? নেতৃত্বের গুণাবলী হচ্ছে ব্যক্তিগত স্বার্থের গণ্ডির বাইরে গিয়ে পরোপকার, এবং এই পরোপকার করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহকামগুলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ে অফ সুন্নাহ, এই জিনিসগুলিকে ধারণ করে তারপরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতে হবে। সুতরাং আমরা বলতে পারি যিনি নেতৃত্ব দেবেন তার ভিতরে সৎ সাহস থাকতে হবে, তার ভিতরে দ্বীনের জ্ঞান থাকতে হবে, তাকে নৈতিক যে পরাকাষ্ঠা এটার থেকে তাকে উৎকর্ষতা হাসিল করতে হবে বা তাকে উন্নীত হতে হবে, এবং একই সাথে তার ভেতরের যে গুণাবলী, দূরদৃষ্টি, এই সব জিনিসের নিরিখে তিনি মানুষ পরিচালনা করার জন্য আসলে তিনি যোগ্য হবেন। অর্থাৎ সংক্ষেপে যদি বলি আমরা, সৎ, সাহসী, যোগ্য এবং নেতৃত্বের গুণাবলী সহ একজন মানুষকে পছন্দ করে বের করতে হবে। চমৎকার বলছেন মহতারাম, জাযাকাল্লাহ খাইরান। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো ব্যক্তি, দল বা স্বার্থের কারণে অযোগ্য ব্যক্তিকে ভোট দিলে তার কি ধর্মীয় পরিণতি হতে পারে? না, এটা তো আপনি খুব সংক্ষেপে অতীব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমরা যদি আমাদের অজ্ঞতা অথবা কোনো স্বার্থের কারণে অযোগ্য ব্যক্তিদেরকে আমরা পছন্দ করি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিছু খারাপ শাকসবজি যদি খাই তাহলে কিছু সময়ের জন্য পেটে ডিস্টার্ব হয়, কিন্তু আমরা যদি 5 বছরের জন্য কাউকে নির্বাচন করি আর ওই লোকটি যদি অযোগ্য হয়, ওই লোকটি যদি খারাপ হয়, তাহলে পুরো সমাজকে আমি অযোগ্যতার অন্ধকার পরাকাষ্ঠের মধ্যে নিমজ্জিত করে ফেললাম। 5 বছর পর পর একটা ভোট আসে। এই ভোট এতটাই গুরুত্বপূর্ণ যে 5টি বছরের জন্য আপনি জাতির নেতৃত্বে কাকে বসাবেন, জাতির ইমামতিতে কাকে বসাবেন, সেটা আপনি চয়েস করছেন। সুতরাং এটা সাময়িক হলেও এটা 5 বছর মেয়াদি বা দীর্ঘ মেয়াদি একটা বিষয়। এটা মনে রেখে অযোগ্য মানুষকে কখনোই পছন্দ করা যাবে না। তাহলে পরিণতি দীর্ঘমেয়াদী হবে, এর পরিণতি এবং এর দুর্গতি তো দীর্ঘমেয়াদী হতে পারে। অনেক ধন্যবাদ মহতারাম, খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ব আলোচনা শুনছি, আরও শুনবো বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন এবং দেখছেন গুরুত্বপূর্ণ বিষয়, ভোট বা নির্বাচন আমাদের করণীয়, এই সম্পর্কে আলোচনা। সময় হয়েছে বিরতি যাবার, ফিরে আসছে কিছুক্ষণ পরে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আলোপথ অনুষ্ঠানে। আমাদের মাঝে আলোচনা পেশ করছেন খ্যাতনামা আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক হযরত মাওলানা সৈয়দ জুলফিকার জহুর হাফিজাহুল্লাহ তাআলা, মাননীয় খতিব, বারিধারা কেন্দ্রীয় মসজিদ। আমরা মহতারামের কাছে আবার ফিরে যাচ্ছি প্রশ্ন নিয়ে। মহতারাম, এবার প্রশ্ন হচ্ছে যে ভোট প্রদানের সময় ন্যায় বিচার ও আল্লাহ ভীতি কতটা গুরুত্বপূর্ণ? না, মাশাআল্লাহ, আপনি জানেন যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল হুজরাতের ভিতরে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি যাকে পছন্দ করছি সে আল্লাহর কতটুকু পছন্দ, এটা একটা চিন্তার বিষয়। আল্লাহ বলেছেন আমার কাছে র্যাঙ্কিং, মর্যাদার মানে উত্তীর্ণ হওয়ার মাধ্যম যেটা, সেটা হচ্ছে তাকওয়া, পরাকাষ্ঠা বলি বা আমরা মাপকাঠি বলি। হ্যাঁ, এটা হচ্ছে যে মনে করেন কার কতটুকু তাকওয়া আছে। আর তাকওয়া মানে এই না শুধু যে খোদাভীতি, তাকওয়া মানে হচ্ছে আসলে ভয়, ভক্তি এবং ভালোবাসার একটা মিশ্র অনুভূতি। আল্লাহকে সে ভয় করবে, মানুষকে সে ভালোবাসবে, এবং একই সাথে ভক্তি একটা জিনিস থাকবে। এবং এজন্য যোগ্যতা, আমি যাকে নির্বাচন করছি, যাকে আমি আমার ভোটের আমানত প্রদান করছি, সে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, আমার সমাজ সম্পর্কে এবং তার প্রফেশন সম্পর্কে, তার নেতৃত্ব সম্পর্কে, যোগ্যতা সম্পর্কে আসলে সে কতটুকু যোগ্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাদের, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তো যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর অজ্ঞ, তারা যদি সমান না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে বলে দিয়েছেন যোগ্যতারাই যারা জ্ঞানী। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে জ্ঞানী মানুষদেরকে এবং যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে তাদেরকে, আর মানুষের প্রতি ভালোবাসা আছে, এরকম কম্বাইন্ড একটা মিশ্র যোগ্যতা যাদের মধ্যে আছে তাদেরকেই পছন্দ করা উচিত। ভোটার আল্লাহর ভয়ে ভীত হয়ে তাদেরকে পছন্দ করবে। অবশ্যই। অনেক ধন্যবাদ মোহতারাম। সমসাময়িক আরও কিছু প্রশ্ন আছে সংক্ষিপ্ত আকারে, আমরা সবগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঘুষ, প্রলোভন বা চাপের মাধ্যমে ভোট দেওয়া বা নেওয়া সম্পর্কে ইসলামের অবস্থানটা কি? না, একেবারেই নিষিদ্ধ। জি, আসলে লোভ এবং ক্ষোভ অথবা কোনো চাপ, কোনো এগুলোর প্রলোভন। বশীভূত হয়ে জি, আসলে পিছলে যাওয়া বা ওদিকে ঝুঁকে পড়া, এটা হচ্ছে ইমানি দুর্বলতার লক্ষণ। যাদের ভেতরে ইমানি দুর্বলতা আছে তারা এটা করতে পারে, কিন্তু যাদের ভেতরে ইমানি দৃঢ়তা আছে, ইমানি কৌয়াত আছে, তারা কিন্তু আসলে টালমাটাল অবস্থায় যাবে না। যেমন আমরা প্রতিনিয়ত সূরাতুল ফাতিহাতে একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে আপনি অবিচল রাখুন। এই অবিচলতা এবং অটল থাকা, এটা ইমানি কৌয়াতের একটা লক্ষণ। আজ যদি আমরা একটা প্রাসঙ্গিক বিষয় দেখি, যে বিশাল নৌবহর নিয়ে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আসলে ঘেরাও করে ফেলেছে ইরানকে, কিন্তু একজন ব্যক্তি যাকে সুপ্রিম লিডার বলা হচ্ছে, তিনি কোথায় যাচ্ছেন? তিনি মসজিদে যাচ্ছেন, তিনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। এটা তার ইমানি কৌয়াতের লক্ষণ। এই ইমানি কৌয়াত আমাদেরকে টলায়মান অবস্থা থেকে, কাশ থেকে, দিমনা হওয়া থেকে, ডবল মাইন্ডেড হওয়া থেকে হেফাজত করে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইমানি কৌয়াত আমাদেরকে ইমানদার বানায়, আমানতদার বানায়। আর অন্যদিকে যদি আমরা লোভের বশীভূত হয়ে অথবা ক্ষোভের বশীভূত হয়ে এদিক আর ওদিক করি, তাহলে এটা একটা টলায়মান অবস্থা। এই টলায়মান অবস্থার ভেতরে যে থাকে, তার অন্যতম আলামতটি হচ্ছে মুনাফিক। জি, সুন্দর বলছেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি, অপপ্রচার ও চরিত্র হরণের ব্যাপারে ইসলাম কি বলে? আপনি অতি সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় তুলে ধরেছেন। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াত দারাজ করুক। আমিন। বিষয়টা হচ্ছে জি, যে মিথ্যা প্রতিশ্রুতি এমনি মিথ্যা জি, কি নয়, জায়েজ নয়, হ্যাঁ। এমনি মিথ্যা আসলে খুবই খারাপ জি। একটা বিষয়, সমস্ত গুনাহের মা। সেই মিথ্যা হচ্ছে একটা কথা, কিন্তু এটাকে যখন প্রতিশ্রুতি বানানো হয় তখন এটা হয়ে যায় ওয়াদা। এখন হাদিস শরীফে আছে, ইজা ওয়াদা আখলাফা। মুনাফিকের আলামতদের ভিতরে একটা আলামত হচ্ছে এই, যে তারা যা ওয়াদা করে তা খেলাপ করে। সুতরাং মিথ্যা বলাই যেখানে নিষেধ, মিথ্যা প্রতিশ্রুতি আরও নিষেধ। মিথ্যা বলা যদি গুনাহে কবিরা হয়, তো তাহলে মিথ্যা প্রতিশ্রুতি এটা অপরাধের শামিল। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং মিথ্যা প্রতিশ্রুতি একটা জিনিস, আর মানুষকে প্রলোভন দেখানো একটা জিনিস। এই দুটো জিনিস মানুষ তো দূরের কথা, কোনো পশুর ক্ষেত্রেও করতে নাই। আপনাকে ছোট্ট একটা ঘটনা বলছি খুবই সংক্ষেপে। একজন হাদিস বিত্তা, তিনি হাদিস গ্রহণের জন্য নিশাবুরে গেলেন, সেন্ট্রাল রাশিয়ার একটা অঞ্চল। তো তিনি যার কাছে গেছেন তার কাছে 11টা হাদিস আছে, সহি হাদিস। তো দেখলেন যে তিনি তার ঘোড়ার গলায় দড়ি দেওয়ার জন্য ঘাস দিচ্ছে আর তাকে কাছে ডাকছে। এক সময় সে যখন কাছে তাকে ঘাস না দিয়ে তার গলায় দড়ি দেওয়া হলো, ওখান থেকে তিনি ফিরে চলে গেলেন। তো মুসান্নেফ ইবনে আবি শাইবা এক্ষেত্রে বলেন যে ব্যক্তি হাদিস বর্ণনা করবে, যার কাছ থেকে হাদিস গ্রহণ করা হবে, তিনি ঘোড়াকে লোভ দেখাচ্ছেন ঘাস দিয়ে, কিন্তু ঘাস না দিয়ে গলায় দড়িটা পরিয়ে দিলেন। এই লোকের কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, মাসআলা নেওয়া যাবে না। তাহলে যারা হাদিস ধারণ করে, যারা এলেম ধারণ করে, যারা নেতৃত্ব দেবে, যারা ইমামতি করবে, তাদের দামান, তাদের চরিত্র, তাদের আখলাক কতটা ক্লিন এবং পরিষ্কার আর পরিচ্ছন্ন হতে হবে। এমতো অবস্থায় যাদেরকে আমরা 2 লাখ মানুষের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো, সেই মানুষগুলো যদি মিথ্যা প্রতিশ্রুতি দেয়, প্রলোভন দেয়, তো তাহলে আমাদের জন্য এর থেকে দুর্ভাগ্যর কিছু হতে পারে না। কিন্তু তারা 5 বছর আমাদের নেতৃত্ব দেবে, কিন্তু তাদেরকে একদিন নেতৃত্ব আমরা দিতে পারি, যেদিন আমরা ভোটটা দেব। সেই দিন যদি আমাদের আকল জাগা মতো থাকে, আশা করি খারাপ মানুষগুলি এগিয়ে যেতে পারবে না। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন,
অনেক অনেক ধন্যবাদ। দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের জানতেই হবে। এক নম্বর হচ্ছে যে একজন মুসলমান ভোট দেওয়ার আগে কি কি বিষয় যাচাই করা তার জন্য আবশ্যক। নাম্বার 2 হচ্ছে ভোট না দেওয়া বা দায়িত্বে অবহেলা করার বিষয় ইসলামী দৃষ্টিভঙ্গি কি। প্রথম বিষয় হলো মুসলমান ভোট দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় উনি দেখবেন বা যাচাই করবেন, এটাই যদি আগে সংক্ষেপে চমৎকার বলতেন। প্রশ্ন। আমি এক্ষেত্রেও শুধু আপনাকে একটি হাদিসের দিকে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন, জি তোমাদের প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। যে পার্লামেন্টে যাবে সে একটু বেশি দায়িত্বশীল, জি যে কাউন্সিলর হবে তার থেকে সে কম দায়িত্বশীল, কিন্তু একদিনের জন্য আমরা অবশ্যই অতি দায়িত্বশীল, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মানে আল্লাহর রসুল এই হাদিসটি কেন বলেছেন যে তোমরা প্রত্যেকেই রেসপন্সিবল পারসন, প্রত্যেকেই দায়িত্বশীল, এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা কাকে ভোট দিচ্ছি, কেন ভোট দিচ্ছি, কি কারণে ভোটটা দিচ্ছি, আমাদের অজুহাত কি, আমাদের আমানতদারি কি, আমাদের দেয়ানতদারি কি, আমাদের ওসাআত কি, এই সমস্ত বিষয়গুলোর নিরিখে এসে আমাদেরকে আমাদের ভোটটা দিতে হবে একজন দায়িত্বশীল হয়ে, দায়িত্বহীন হয়ে নয়। যে দায়িত্বহীন হবে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাল কিয়ামতের দিন নাজাত পাবে না। পক্ষান্তরে যে দায়িত্বশীল হবে, ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করবেন, কিন্তু দায়িত্বশীল হয়েই কাজ করতে হবে। অনেক ধন্যবাদ। সুতরাং দায়িত্বশীলদের নির্বাচনের ক্ষেত্রে যারা ভোট দিবে তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হবে। অনেক ধন্যবাদ জ্ঞানগর্ভ তথ্যভিত্তিক কথা বলার জন্য। সর্বশেষ এই বিষয়টা ভোট না দেওয়া বা দায়িত্বে অবহেলা করার বিষয় ইসলামের দৃষ্টিভঙ্গি কি। গাফিলিনদের অন্তর্ভুক্ত তারা, যারা তাদের দায়িত্ব পালন করবে না। দায়িত্ব পালন মানুষ সাধারণত করে না 3 কারণে: 1 ভয়ে, 2 অজ্ঞতায়, 3 অলসতায়। আমাদের সমাজে কেউ কেউ আছে এই তিনোটাকে কেন্দ্র করে নিজের গা বাঁচানোর জন্য ভোট না দিয়ে বলে আমি কাউকেই ভোট দেই নাই। সে যদি কাউকে ভোট না দেয় আর এই কারণে যদি একজন অযোগ্য মানুষ আসলে প্রতিনিধিত্বের দায়িত্ব পায়, তাহলে ওই খারাপ মানুষের প্রতিনিধিত্বের জন্য ওই লোকটি সমভাবে দায়ী। সুতরাং দায়িত্বহীনতার কোনো জায়গা, অলসতার কোনো জায়গা, অজ্ঞতার জায়গা আমাদের ভিতরে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা গাফিলিন তাদেরকে অতিমাত্রায় অপছন্দ করেন। অনেক ধন্যবাদ মোহতারাম, এই ব্যতিক্রম ধর্মী জনগুরুত্বপূর্ণ বিষয় সহজ করে চমৎকারভাবে বলার জন্য জাযাকাল্লাহ খাইরান। এবং দোয়াও করছি আল্লাহ তাআলা আপনার এলেমে উত্তরোত্তর বারাকা দান করুন, আমিন। এই কণ্ঠস্বর বলিষ্ঠ রাখুন, আমরণ। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টা আমরা শুনছিলাম খুবই গুরুত্বপূর্ণ। ভোট এটা শুধু সামাজিক বিষয় না, এটা ইসলামের দৃষ্টিতে একটা সাক্ষ্য দান, আমানত। সেই জন্য ইমানি দায়িত্ব হচ্ছে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ নেতৃত্ব বাছাই করে নেওয়া। সেজন্য আসুন আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে সঠিক যথার্থ সিদ্ধান্তটাই গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। সম্পৃক্ত থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।